নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। টেস্টের সাথে কোনো রকমের কম্প্রোমাইজ না করে অত্যন্ত সহজ সরলভাবে করে দেখাবো। গরম ভাতের সাথে এটি হলে সত্যিই আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের কাতলা মাছের মাথা এবং মাথাটিকে কেটে 5 টুকরো করে নিয়েছি। এখন ভালোভাবে নুন এবং হলুদ মাছের গায়ে লাগিয়ে নেব। ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টার জন্য এটিকে রেস্টে রেখে দেব। এখন আমি মুগ ডাল ভেজে নেব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি। কড়াই ভালো করে গরম হয়ে গেলে মুগ ডালের সাথে 2টি তেজপাতা অ্যাড করব এবং ভালো করে ভেজে নেব। তেজপাতা মেশানোর ফলে মুগ ডালের ফ্লেভার আরও এনহ্যান্স হবে। মুগ ডালের কালার যখন হালকা রেড হতে শুরু করবে তখন বুঝবো এটি ভাজা একদম হয়ে গেছে। এখন তেজপাতা দুটিকে সরিয়ে রেখে পরিষ্কার জল দিয়ে মাত্র একটি বার ভালো করে ধুয়ে নেব। এখন প্রেসার কুকারে মুগ ডাল দিয়ে 1 চামচ নুন দিয়ে একটি মাত্র সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মুগ ডাল সিদ্ধ হতে থাক, চলুন বাকি উপকরণগুলো রেডি করে নিই। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং একটি বড় সাইজের টমেটো। আধ ঘন্টা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল। তেল ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব, এতে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবার সম্ভাবনা থাকবে না। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে, তেলের ওপর থেকে ধোঁয়া উঠতে শুরু করলে আমি একে একে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে মাছগুলি আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠেও উল্টে দিলাম। আমার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি পাত্রের মধ্যে এটিকে তুলে রাখছি। এখন অতিরিক্ত পরিমাণ তেল তুলে নিয়ে আমি পরিমাণ মতো তেলের মধ্যে দিব 1 চামচ জিরে, একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। এটিকে খুব হালকাভাবে ভেজে নেব, এতে মশলার মিষ্টি গন্ধ তেলের সাথে মিশে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি।
রসুন একটু লাল করে ভাজবো। রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবং সব কিছু ভালো করে কুক করে নেব। এখন কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচের মতো জিরে গুঁড়ো এবং হাফ চামচের মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কুচনো কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে গেলে একে একে মাছগুলি এর মধ্যে দিয়ে দেব এবং মাছের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজনে সামান্য গরম জলও অ্যাড করব। দুই তিন মিনিট এভাবে কুক করে নেওয়ার পর আমি সিদ্ধ মুগ ডাল অ্যাড করব। এর মধ্যে এখন পরিমাণ মতো গরম জল অ্যাড করব। অবশ্যই গরম জলই অ্যাড করবেন। এরপর আমি মাঝারি আঁচে ডাল ফুটতে দেব। অবশ্যই একবার এই পর্যায়ে টেস্ট করে দেখে নেবেন যে নুন বা মিষ্টির কোনো কিছুর প্রয়োজন আছে কি না। ডালের কনসিস্টেন্সি আপনারা আপনাদের নিজেদের মতো রাখবেন। ডাল প্রায় শেষের পথে। এখন আমি অ্যাড করছি 1 চামচের মতো ভাজা মশলা।
এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও সুস্বাদু হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। সবার লাস্টে আমি অ্যাড করছি 1 চামচের মতো ঘি। আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমায় অনুপ্রাণিত করছে নতুন নতুন ভিডিও আনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ। বাই।